তখন কিছু লোক মুসলমান হয়েছিল, কিছু লোক মুসলমান হয়েছিল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিলেন। আর ইসলাম গ্রহণ করে তিনি মক্কা শরীফের কাছে নিজের তাবলীগি জামাত করতে লাগলো, অর্থাৎ ইসলামের দাওয়াত দিতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে যখন দাওয়াত দিতে লাগলো বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে একরাম, তখন কাবা শরীফের কাছে সমস্ত লোক এক কাজ চলে আসলো। যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ইহুদিরা তিনার উপরে আক্রমণ করে দিল, তিনাকে মারতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কিরকম ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক দেখুন। যখন তিনাকে মারতে লাগলো, এত মারলো যে তিনার রক্ততে গোসল করে নেওয়ার মতো তিনার শরীর ভিজে গেল। ভিজে যাওয়ার পরে তিনি বেহুশ হয়ে গেল। তখন তিনি সেই টাইমে মক্কাবাসীরা ইহুদিরা মনে মনে চিন্তা করলো যে আবু বকর আর বাঁচবে না, আবু বকর আর বাঁচবে না। অর্থাৎ এত তিনাকে আঘাত করেছিল, এত মেরেছিল কি তিনি বেহুশ হয়ে গেছিল। তো তিনারা ভেবেছিল, তারা ভাবলো যে আবু বকর সিদ্দিক আর বাঁচবে না। তো বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে একরাম তিনার আম্মাজান চলে আসলো। আসার পরে দেখছেন আমার ছেলে বেহুশ হয়ে পড়ে আছে মাটির মধ্যে। তিনার আম্মাজান নিজের কোলে নিয়ে নিল। কোলে নেওয়ার পরে রক্ত মোবারক তিনার চেহারা মোবারকে লেগে আছে। সেই চেহারা মোবারককে তিনার মা নিজের আঁচল দ্বারা সেই চেহারা মোবারকের রক্তকে মুছে নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের জ্ঞান যখন ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে তিনার আম্মাজানকে জিজ্ঞাসা করছে, এ আমার আম্মা জান, আপনি বলেন আমার রাসূলুল্লাহ কোথায় আছে, আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে? বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে একরাম নিজে খুদ মওতের হালাতে পড়ে আছে, নিজে বাঁচবে কি বাঁচবে না কোনো গ্যারান্টি নাই। সেই টাইমে তিনি নিজের চিন্তা করেন না, সেই টাইমে তিনি জিজ্ঞাসা করছে, হে আমার মা জান, হে আমার মা জননী, আপনি বলেন আমার রাসূলুল্লাহ কেমন আছে, আমার রাসূলুল্লাহ ঠিক আছে কি নাই? সঙ্গে সঙ্গে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলল, এ আমার ছেলে শোনো, এ আবু বকর তুমি শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে। যখন এই কথা শুনে নিল হযরত আবু বকর সিদ্দিক শান্তি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আশিকের রাসূল, এরা হলো আশিকের নবী। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে একরাম আরেকটি ছোট্ট ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এবং কি রকম মহব্বত করতে আরো শুনুন। তিনি যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। তিনারই ছেলে, বড় ছেলে আবু জাহেলের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। যুদ্ধের ময়দানে যখন উপস্থিত হলেন, তিনার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করছে, আজকে আমার ছেলে আমার পক্ষ হইতে লড়বে, তা না করে আমার দুশমনের দিক থেকে লড়ছে। বিরাদার মুআজ্জাজ আজকে বলেন, এখন যদি আমাকে কেউ মারে কিংবা আপনার আব্বাকে যদি কেউ মারে, বেটা কি করবে? বেটা সর্বপ্রথম বলবে, কেন মারলো, ওকে মারবো তো দম দিব, বলে না? বলেন এই কথা বলে কি এবারে ওকে মারবো তো দম নিব। তো বিরাদার মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে শুরু করলো, তিনারই ছেলে তার বিপক্ষের পক্ষ থেকে যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ করতে করতে বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে একরাম তিনার বাপ বেটা যেন সামনাসামনি হয়ে গেল। অর্থাৎ ছেলে বাপের উপরে আঘাত করতে শুরু করলো, বাপ ছেলের প্রতি আঘাত করতে শুরু করলো। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে একরাম কেমন আশিকের রাসূল ছিল দেখুন। হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধ করতে করতে তিনার ছেলের তলোয়ারের নিচে চলে আসলো। তিনার ছেলে মনে মনে চিন্তা করতে লাগলো, এটা তো আমার আব্বা, এটা তো আমার বাপ, আমি আজকে যদি আমার আব্বাকে কতল করে দিই, বাড়ি যখন যাব যুদ্ধ তো শেষ হয়ে যাবে। বাড়িতে যখন
যখন পৌঁছিব, বাড়িতে যাওয়ার পরে আব্বা বলে কাকে ডাকবো? না না, আমি আমার আব্বাকে কতল করতে পারবো না। অর্থাৎ তিনার আব্বাকে তিনি ছেড়ে দিলে, একবার ছেড়ে দিল, আবার যুদ্ধ করতে শুরু করলো। আবার যুদ্ধ করতে করতে আবার যেন হযরত আবু বকর সিদ্দিক তিনার ছেলে তলোয়ারের নিচে চলে আসলো। বিরাদর মুআজ্জাজ সামনে ইকরাম, তারপরে তিনার ছেলে আবার যেন একই চিন্তা ভাবনা, এটা তো আমার আব্বা, বাড়ি যাওয়ার পরে আব্বা বলে কাউকে ডাকতে পারবো না, না আমার আব্বাকে কতল করবো না। এইভাবে তিনবার তিনার ছেলে তলোয়ারের নিচে চলে আসে। তারপরেও তিনার ছেলে একবারও কতল করলেন না। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হলো, কিছুদিন গত হয়ে যাওয়ার পরে তিনার ছেলে ইসলাম ধর্ম কবুল করলেন। আর ইসলাম ধর্ম কবুল করার পরে পরে তিনার আব্বাকে জিজ্ঞাসা করছে, হে আমার আব্বা জান, আপনার কি ওই যুদ্ধের কথা মনে আছে? তিনার আব্বা জান জিজ্ঞাসা করলো, হে আমার ছেলে, আমি অনেক যুদ্ধ করেছি, তুমি কোন যুদ্ধের কথা বলছো? তুমি একটু খুলে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো অনেক যুদ্ধ করেছি রাসূল করিমের সাথে, তুমি কোন যুদ্ধের কথা বলছো? তুমি আমাকে একটু খুলে বলো যাতে আমি বুঝতে পারি। তিনার ছেলে উত্তর দিয়ে বলল, হে আমার আব্বা জান, আপনি রাসূল করিমের তরফ থেকে যুদ্ধ করছিলেন, আমার আবু জেহেলের পক্ষ হতে যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে আপনি আমার তলোয়ারের নিচে একবার নয়, দুইবার নয়, আপনি তিনবার আসার পরেও আমি আপনাকে কতল করিনি। তার কারণ আপনি আমার আব্বা বলে আপনাকে আমি ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলল, হে আমার ছেলে, তুমি শোনো, খোদার কসম করে বলি, সেই দিনকে তুমি আমাকে তিনটি বার মওকা পাওয়ার পরেও তুমি আমাকে কতল করোনি। খোদার কসম করে বলি, তোমাকে যদি আমি একবার চান্স পেতাম, একটি বার মওকা পেতাম, আমি তোমাকে আমার ছেলে হিসাবে তাকিয়ে দেখতাম না, আমি তোমাকে দুশমনে রাসূল বলে কতল করে দিতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে নিজের ছেলে হিসাবে তাকিয়ে দেখতাম না, আমার স্ত্রীর কোল খালি হয়ে যেত দেখতাম না, তোমার বোনের ভাই হারা হয়ে যেত, এটা আমি তাকিয়ে দেখতাম না, আমি তোমাকে দুশমনে রাসূল বলে কতল করে দিতাম। আচ্ছা বলেন বাপজিরা, আজকে যদি আপনি আমি যদি যুদ্ধ করছি তো কি নিয়ে? জমি জায়গা নিয়ে, জমি জায়গা নিয়ে যুদ্ধ করছি। আর সেই টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল কেমন ছিল দেখুন, নিজের ছেলেকে কতল করতেও রাজি, কেননা নবীর আগে কেউ নয়। আপনাদেরকে প্রথমে একটা হাদিস শুনিয়েছি, হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের ছেলে মেয়ে ধন দৌলত এমনকি নিজের জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি ভালো না বাসতে পারেন, তাহলে আপনার যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই দান করেন, যতই যাকাত দেন, যতই হজ করেন, একটা কাজে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামনে ইকরাম, ছোট্ট ছোট্ট ঘটনা দ্বারা আমরা বুঝতে পারছি সাহাবা ইকরাম কত কষ্ট করেছে, সাহাবা ইকরাম কত নবীকে ভালোবেসেছে। আমরা এত অভাগা মুসলমান কি নবীকে আজকে আমরা ভালোবাসতে পারি না? নবীকে ভালোবাসলে আজকে মসজিদ আমাদের ফাঁকা থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসতে পারতাম, মসজিদ দুতলা আমাদের কিন্তু ঠিকঠাক করে দুটি কাতারও ভর্তি হয় না। হায় আফসোস মুসলমান, আমরা এমনি মুসলমান কি মওত করে আমাদের কোনো ভয় নাই, একদিন মরতে হবে আমাদের দিলে ভয় নাই, একদিন কবরে যেতে হবে এই ভয় আমাদের ভিতরে নাই। তো বিরাদার মুআজ্জাজ সামনে ইকরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি রকম মহব্বত করত। ব্রাদার মুআজ্জাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি রকম ভালোবেসেছেন দেখুন। সেই সময়তে জমি জায়গা নিয়েও ঝগড়া হয়েছে। এখন আমরাও তো জমি জায়গা নিয়ে যেরকম ঝগড়া করে থাকি, সেই টাইমেও একটি মুসলমান নাম দাবি করনেওয়ালা একজন মুনাফিক ছিল। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম, এই মুনাফিক একজন ইহুদির সাথে অর্থাৎ একটি কাফিরের সাথে ঝগড়া হয়ে গেল একটি জমি নিয়ে, একটি জায়গা নিয়ে। তো বিরাদার মুআজ্জাজ সামনে ইকরাম, সেই ইহুদি সেই কাফিরও জানে কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা বিচার করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সেই ইহুদি বলল, এ মুসলমান, তুমি তো নিজেকে দাবি করছো মুসলমান, চলো তোমাদের মুসলমানের নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যাব এবং আমাদের ঝগড়ার ফয়সালা করব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ তিনি তখন মনে মনে চিন্তা করতে শুরু করলো কি আমি তো এক মুসলমান,
তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে ফয়সালা করতে, তিনিও একজন মুসলমান, তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে ফয়সালা করবে। কিন্তু তিনি এটা মনে মনে চিন্তা করতে লাগলো। তারপরে বললেন ঠিক আছে চলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে দুই পক্ষের কথা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে ফয়সালা যখন করছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করতে গিয়ে দেখছেন তো সে ইহুদি কাফিরের দিকে ফয়সালা আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফয়সালা তার দিকে করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাতে দুজনে ফয়সালা মেনে নিল। বাড়ির ভিতরে ফয়সালা দুজনে মেনে নিল। মেনে নেওয়ার পরে বাড়ি থেকে যখনই বের হয়ে চলে আসলো, তখন এই যে বাসার নামের মুনাফিক, যে নিজেকে দাবি করছে আমি মুসলমান, এর কিন্তু হজম হয়নি। কেন হজম হয়নি? আর রাগ, নবী তো মুসলমান, আমিও মুসলমান, নবী আমার দিকে কেন ফয়সালা করলে না, এর মনে মনে রাগ। তো তিনি বললেন কি চলো, আমি রাসূলুল্লাহর ফয়সালা মানতে পারলাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি কি বলছেন? আমি রাসূলুল্লাহর ফয়সালা মানতে পারলাম না, চলো হযরত ওমর ফারুকের কাছে, তিনি যা ফয়সালা করে দিবেন আমি মেনে নিব। তো ব্রাদার মুআজ্জাজ সাহাবায়ে کرام, যে ব্যক্তি রাসূলুল্লাহর ফয়সালা মানতে পারবে না, সে ব্যক্তি আর কারোর ফয়সালাতে মানতে পারবে? কথা বলেন, মানতে পারবে? পারবে না। কেননা রাসূলুল্লাহ কোনদিন আসমান যেতে নিচে আসতে পারে, জমিন উপরে যেতে পারে, পাহাড় উল্টে যেতে পারে, তাও রাসূলুল্লাহর ফয়সালা জবান দ্বারা যে কথা বের হয়ে যায়, সে কথা একটু এদিকেও হবে না ওদিকেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যক্তি জানে কি হযরতে ওমর ফারুকের কাছে যাব বলছে ঠিক, কিন্তু ওমর ফারুক কোনদিন মিথ্যা ফয়সালা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি বলল, তুমি যখন রাসূলুল্লাহর ফয়সালা মানতে পারলা না, তোমার নবীর ফয়সালা তুমি মানলা না, তুমি বলছো ওমর ফারুকের কাছে যাব, চলো ওমর ফারুক যা ফয়সালা করবে আমি ইহুদি মেনে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুকের দরবারে যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলো, ওমর ফারুক জিজ্ঞাসা করছে তোমাদের কি হয়েছে? তো ইহুদি ব্যক্তি বলল, আমাদের একটা ফয়সালা আপনাকে করে দিতে হবে। সেই বাসার নামের মুনাফিকও বলল, আমাদেরকে একটা ফয়সালা করে দিতে হবে। যখন বলল এই কথা, হযরত ওমর ফারুক বলল ঠিক আছে আমি তোমাদের ফয়সালা করে দিব, এই ফয়সালা জাহানা বলেছে করব। সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি বলল, এই হযরত ওমর ফারুক শুনো, আমরা আপনার কাছে ফয়সালা করতে আসার আগে তোমাদের নবীর কাছে গেছিলাম ফয়সালা করতে, ফয়সালা রাসূলুল্লাহ করে দিয়েছে, হক আমার দিকে এসেছে। ফয়সালা রাসূলুল্লাহ করে দেওয়ার পরে ফয়সালা মেনে নিল এই বাসার নামের মুনাফিক। বাহিরে আসার পরে রাসূলুল্লাহর ফয়সালা মানতে পারেনি, আপনার কাছে এসেছে। এই কথা যখন বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলল, এই ইহুদি তুমি ঠিক বলেছো, আমি তোমাদের ফয়সালা করে দিব, তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমরা একটুখানি দাঁড়াও, আমি ঘরের ভিতরে যাব আর আসবো, তোমাদের ফয়সালা করে দিব। খোদার কসম করে বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, তিনার উলঙ্গ তলোয়ার নিয়েছে এই বাসার নামের মুনাফিকের গর্দানে এমনই একটা আঘাত করলে ঘর থেকে মাথা আলাদা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শরীর থাকা মাথা আলাদা। ব্রাদার মুআজ্জাজ, এখানে একটু ভাবার বিষয় আছে। আশিকে রাসূল কাকে বলে দেখুন, নবীর প্রতি বিশ্বাস কাকে বলে দেখুন, নবীকে কিরকম ভালোবাসে দেখুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বারো সেই বাসার নামের মুনাফিককে জিজ্ঞাসা করতে পারতো কি তুমি রাসূলুল্লাহর ফয়সালা কেন মানো? জিজ্ঞাসা করতে পারতো না? পারতো না? কথা বলতে হবে, পারতো তো? তো তিনি কি করলেন? তিনি একটু বারো ভাবলেন না আমি তাকে একটি বার জিজ্ঞাসা করব। তিনি বললেন ঠিক আছে, রাসূলুল্লাহর ফয়সালা মানেনি, আমি ফয়সালা করে দিচ্ছি। গর্দান যখন উড়িয়ে দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মক্কাবাসীকে জানিয়ে দিলেন, এই মক্কাবাসীরা জেনে নাও, জেনে নাও, শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি রাসূলুল্লাহর ফয়সালা মানবে না, আমি ওমর ফয়সালা কি করব? ওমরের তলোয়ারে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের
তালওয়ারে করবে। এদেরকেই বলা হয় আশিকে রাসূল, এদেরকেই বলা হয় ইশকে নবী, ইনাদেরকেই বলা হয় নবীর গোলাম। এখন যেহেতু আপনি আমি কপালে যেহেতু লেখালি আমরা নবীর গোলাম, সেটা মানা যাবে না। নবীর গোলাম আপনাকে বলবে, আপনাকে মানবে, কিন্তু আপনাকে কাজে দেখাতে হবে। হ্যাঁ, আপনি কাজে দেখাবেন, দিলে আপনার থাকবে না। এটা আপনার লোকে তো বলবে নবীর গোলাম, আল্লাহ বলবে তুমি আমার বান্দা নয়, আমার নবীর গোলাম নয়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে ধরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो हरदम ज़बान शफीआना मुहम्मद জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, ইনাদেরকে বলা হয় নবীর গোলাম। ব্রাদার মুআজ্জাজ, আমরা অভাগা মুসলমান, আমরা তিনাদের মতো না হতে পারলেও তিনাদের পায়ে ধুল তো হতে পারবো নাকি বলছেন? তিনাদের মতন নবীকে মহব্বত না করতে পারলেও 5 ওয়াক্ত আল্লাহকে এবং তিনার রাসূলকে মনে তো করতে পারবো। তিনাদের মতন ভালো না বাসতে পারলেও নবীর উপরে দরুদ পড়ে পড়ে নবীর কাছে তো হতে পারবো। তিনাদের মতন ভালো না বাসতে পারলেও কমসে কম ইয়া রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পড়েন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার কাছে বেশি বেশি কাছে আসতে চাও তো আমার উপরে বেশি বেশি দরুদ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামনে ইকরাম, সেই যুগে আরেকজন ব্যক্তি ছিল, ইহুদি ব্যক্তি। সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বদাই গুস্তাখি করত, সর্বদাই নবীকে বেয়াদবি করত, সর্বদাই নবীকে তুচ্ছ নজরে তাকিয়ে দেখত। বিরাদার মুআজ্জাজ সামনে ইকরাম, সেই যখন এই নজরে যখন দেখতে লাগলো, তিনার একজন ছেলে আছে। আচ্ছা বলেন তো বাপজিরা আমার, আমাদের বাড়িতে কোন ছেলে যেহেতু নিজের মা আব্বার কাছে প্রতিদিন যেহেতু একটা লোকের ব্যাপারে বদনামি শুনে, তাহলে সেই ছেলেটার তো একবারও দিল চাইবে ও কোন ব্যক্তি, আমি তাকে একবার দেখবো, দিল চাইবে না? চাইবে। সেই যুগে একজন ইহুদি ছিল, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বদা গুস্তাখি করত, বেয়াদবি করত। তিনার আব্বার মুখ দ্বারা, জবান দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উল্টা পাল্টা কথা বলতো, শুনতো। সেই ছেলেটিও একদিন মনে মনে চিন্তা করলো যে আমিও নবীকে আঘাত করব। সে বাড়ি থেকে বের হয়ে মসজিদে নববীর কাছে আসলেন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে টুক 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 করে বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলেটি যখন জানতে পারলো যে ইনাকে আমার আব্বা জান প্রতিদিন গালি গুলোজ করে, আমার আম্মা জান উল্টা পাল্টা কথা বলে, এই যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখ দ্বারা দেখার পরে যখন তিনার চেহারা মুবারক দেখলেন, তখন তিনি আলাদা মনোভাব চলে আসলো। তিনি চিন্তা করতে লাগলো, এত সুন্দর নুরানিময় চেহারা থেকে আমার মা এবং আব্বা জান কি করে তিনাকে উল্টো পাল্টো কথা বলতে পারে। বিরাদার মুআজ্জাজ সামনে ইকরাম, এই কথা মনে মনে চিন্তাই করতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার নজর সেই ছেলের উপরে পড়লো, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি একটি হাসি দিলেন, আর সেই ছেলে নবীর প্রেমে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমে পড়ে গেল। সেই ছেলে বাড়িতে যখন থাকতো সর্বদাই নবীর কথা মনে মনে চিন্তা করত, সর্বদাই নবীর কথা ভাবতো।
আমি কখন যাব মসজিদের কাছে এবং নবীকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম, এইভাবে দেখতে দেখতে প্রতিদিন ছেলেটি একই টাইমে সেই মসজিদের কাছে আসে। যেরকমই কাজ থাক না কেন, যতই কাজে থাক না কেন, কিছু না কিছু বাহানা বানিয়ে সেই মসজিদের কাছে চলে আসে। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম আসার পরে নবীকে একটিবার দেখতো, সে বাড়িতে চলে আসতো আর 24 ঘন্টা নবীর ব্যাপারে ভাবতে শুরু করতো। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম এই করতে করতে ছেলেটিকে একটু রোগ হয়ে যায়, যে রোগের কারণে ছেলেটি বিছানা থেকে আর উঠতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ডাক্তার দেখালো, অনেক কবিরাজ দেখালো, তারপরেও কিছুতেও কিছু হয় না। তার কারণ তার ভিতরে নবীর মহব্বত আছে। যতক্ষণ নবীকে না দেখবে ততক্ষণ তার মন ভালো হবে না। ব্রাদার মুআজ্জাজ, আমাদের কাছে যদি কোনো ব্যক্তি বিছানায় পড়ে যায়, ডাক্তার দেখিয়ে তখন শেষ পর্যন্ত ডাক্তার বলে যে আমার হাতে আর দ্বারা সম্ভব নয়, আপনারা আর টাকা খরচ করিয়েন না, আল্লাহর আশায় ছেড়ে দেন। আল্লাহ যতদিন তাকে রুজি দিয়েছে ততদিন দুনিয়াতে হায়াতে আছে, না তা আর বাঁচার উপায় নাই। তো ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম সেই কথা তদন্তন যুগেও সেই ইহুদিকে বলল, আপনার ছেলেকে আর দেখিয়ে লাভ নাই, আপনার ছেলে আর বাঁচবে না। এই কথা যখন শুনলো, টুকটুকি ও সৌন্দর্য ছেলে, নওজোয়ান ছেলে, চ্যাংড়া ছেলে, এই কথা যখন শুনলো তার আব্বা, তখন মনে মনে চিন্তা করতে লাগলো, আমার একটি ছেলে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে, বিশ্বাসও হচ্ছে না, ভাবতেও পারছি না। তিনার আব্বা জান জিজ্ঞাসা করছে, এ আমার ছেলে বলো বলো, তুমি তো তোমার কোনো শেষ ইচ্ছা আছে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি তুমি এই কাজটা করতে চাও? তার ছেলে বলে, এ আমার আব্বা জান, আপনি যত আমার আশা পূর্ণ করতে পারবেন তবে আপনাকে আমার ইচ্ছা বলবো, নচেত আমি আপনাকে আমার ইচ্ছা বলবো না। কেননা ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম এই ছেলেটি জানে রাসূলুল্লাহর দুশমন কত, রাসূলুল্লাহকে কত তুচ্ছ নজরে তিনি দেখে, তার আব্বা জান কত রাগী মানুষ তিনি জানেন। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম তিনার ছেলে বলতে ভয় করছে, কেননা একদিকে নবীর মহব্বত, অপরদিকে বাড়ির ফ্যামিলির মহব্বত। মাকে যেমন ভালোবাসে তার চাইতে বেশি নবীকে ভালোবাসে। বাড়ির মহব্বতের সাথে নবীর মহব্বতের একটা যুদ্ধ হয়ে গেল। সেই ছেলেটি নবীকে বেছে নিল। তার আব্বাকে যখন জিজ্ঞাসা করলো, তার আব্বাকে উত্তর দিয়ে বলল, এ আমার আব্বা জান, আপনি ওয়াদা করেন আপনি আমাকে কিছু বলবেন না, তাহলে আমার শেষ ইচ্ছা আপনাকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আব্বা জান উত্তর দিয়ে বলল, এ আমার ছেলে তুমি বলো বলো, তোমার উপরে আমি রাগ করব না, তোমার উপরে আমি দুঃখ করব না, আমি তোমার শেষ ইচ্ছা পূর্ণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলল, এ আমার আব্বা জান, আপনি যাকে মক্কার শহরে যাকে সবচাইতে তুচ্ছ নজরে তাকিয়ে দেখেন, যাকে সব সময় গালিগুলোজ করেন, যাকে সর্বদাই নিম্ন কথা দিয়ে ভাষা দিয়ে আপনি তাকে গালিগুলোজ করেন, আমি সেই নবীর প্রেমে পড়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মরার আগে আমি একবার দেখতে চাই। মহব্বতে বলেন, আরে দুই হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কিরকম নবীকে ভালোবাসে দেখুন, মুসলমান নয় কাফির ছেলে তবু নবীকে কত ভালোবাসে। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম তিনার আব্বা যখন এই কথা যখনই শুনলো, তার পার আগুন মাথায় উঠে গেল। তারপরে চিন্তা করতে লাগলো, আমার ছেলে ওকে ওয়াদা করেছি, এ আমার ছেলে, আমি তোমাকে গুসসা করব না, আমি তোমাকে রাগ দেখাবো না, অথচ আমি তার এটা আব্বার কোনো ওজন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার আব্বা চিন্তা করতে লাগলো, আজকে যেহেতু নবীর কাছে যায়, আমার তো জাত যে আছে, আমার জাতেরা, আমার বংশরা আমাকে তো বংশ থেকে বের করে দিবে, তাই না? ঠিক না বেটি? বংশ থেকে বের করে দিবে। তিনার আব্বা এই কথা চিন্তা করতে আছে। তারপরে তিনিও ভাবতে লাগলো, বংশের দিকে তাকিয়ে দেখলে হবে না, এখন আমার ছেলের মৃত্যুর টাইম, এখন আমার ছেলে শেষ টাইমে আছে, এখন আমার ছেলে এখন আছে, এক্ষুনি মুহূর্তের মজায় থাকবে। এই কথা চিন্তা করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বললেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে আমি কিছু কথা বলবো, আপনারা একটু দেখে নিন। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনলেন, তিনার রওজা মুবারক থেকে বের হয়ে চলে আসলেন। গেটের মধ্যে আসার পরে
নিম্ন আওয়াজে ভালোবাসার ভাষায় তিনি বলল, এই ইহুদি, তুমি তো আমাকে সর্বদাই গালি দাও, তুমি তো আমার সর্বদাই গুস্তাখি করো, আজকে তুমি আমার দরবারে কেন এসেছো? তুমি একটু আমাকে খুলে বলো। সুবহানাল্লাহ। তিনি নিম্ন আওয়াজে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মিষ্টি আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে অঝরে কান্না করতে শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার মহব্বতে একজন, আজকে আমার ছেলে আপনাকে এতই মহব্বত করে, এখন তিনি মরতে বসেছে, এখন আমার তার ইন্তেকাল করবে, তিনি সেই জন্য এখন দুনিয়া ছেড়ে যাবে, কিন্তু আপনার চেহারা একবার দেখতে চায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তেজ আপনার চেহারা দেখতে চায়, আর তিনার আশা আছে কি তিনার গোলাপ আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চায়, আর আপনি আমার বাড়িতে গিয়ে তার মাথাতে একটু হাত বুলিয়ে দিবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলো কি আমার একজন গোলাম মওতের মুখে আছে, আজকে এখন মওত হবে, এই কথা যখন শুনলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবাগণ, আমার সাথে চলো চলো, আমার একজন পাগল প্রেমিক, আমার একজন পাগল আমাকে এত ভালোবাসে, এখন তিনার ইন্তেকাল হবে, তবে আমাকে মনে করে রেখেছে, তা চলো চলো তার কাছে গিয়ে আমরা তাকে একটু দেখা করে আসি। আমার নুরানি চেহারা তিনি যে ব্যক্তি দেখতে চেয়েছে, আমার নুরানি চেহারা তাকে আমি একবার দিদার দিয়ে আসি। বিরাদার মুআজ্জাজ সামনে একরাম তিনার বাড়ি যখনই আসলেন, সেই টাইমে রূহটা যাওয়ার পথে আছে, যখনই যাওয়ার পথে শরীরে কোনো হারকাত নাই, শরীরের মধ্যে কোনো নিঃশ্বাস নাই, তিনার ছেলে তিনার আব্বা জান কান্না করতে লাগলো, হে আমার ছেলে শোনো শোনো, এই দেখো তোমার তুমি যাকে ভালোবাসে, তুমি যাকে দেখতে চাও, তোমার নবী আজকে তোমার কাছে চলে এসেছে, তোমার সামনে দাঁড়িয়ে আছে। যেতে যেতে রূহ নিয়ে যেতে যেতে রূহ আবার চলে আসলো, সেই যা ছেলের ভিতরে আবার আসার পরে চোখ দুটি খুলে দেখছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে, আর সেই ছেলেটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শেষ পর্যন্ত আপনার চেহারা দেখে ইন্তেকাল করতে চাই, কেননা আমি আপনাকে দিলে দিলে ভালোবেসেছি, আব্বার ডরে আপনাকে বলতে পারি, আমি আপনাকে ভালোবেসেছি, আমার মার ভয় আপনাকে বলতে পারিনি, আমার বংশের ভয় আপনাকে বলতে পারিনি। কেন? আপনাকে যদি বলতাম তো হয়তো আমার আম্মা জান, হয়তো আমার আব্বা জান আমাকে অনেক মারধর করতো, হয়তো আপনাকেও আঘাত করতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে একরাম কেমন নবীকে ভালোবাসতো দেখুন। এই কথা যখন বললো, আমার জানের ভয় নাই, আমি হয়তো বলতাম, কিন্তু হতে পারে আমার বংশধর, আমার আব্বা জান, আমার চাচাগণ আপনাকে আঘাত করতে পারতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কারণে আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আমি আর দুনিয়ার বুকে আমার আর জীবন নাই, আমি আর বেঁচে থাকতে পারবো না, আমার মওতের টাইম চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মুসলমান করে নেন, কেননা আমি নামাজ পড়ে নেকি আদায় করতে পারিনি, যার কি আমি আপনার জান্নাতে যেতে পারবো, আল্লাহকে খুশি করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনি গ্যারান্টি নিয়ে নেন কি জান্নাত মরার পরে আপনি আমার গ্যারান্টি নিয়ে নেন কি আল্লাহ আমাকে জান্নাতে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই ছেলের মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, তুমি কলমায়ে তাওহীদ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই ছেলেটি মুসলমান হয়ে গেল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর উপরে দরুদ পড়তে পড়তে ইন্তেকাল করলো। আর সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, এই ছেলে তুমি শোনো, তুমি আমাকে ভালোবেসেছো, তুমি নামাজ পড়েছো কি না পড়েছো এটা দেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো সর্বপ্রথম নবীকে ভালোবাসো। সর্বপ্রথম নবীকে ভালোবাসো। তো বিরাদার মুআজ্জাজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটির গ্যারান্টি নিয়ে নিল, তার গ্যারান্টি নিয়ে নিল কি তুমি মরার পরে ইন্তেকাল করার পরে জান্নাতে যাবে। সিলন মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আরে দেখুন বিরাদার, আমরা মুসলমান হয়েও এত নবীকে মহব্বত করতে পারছি না, হায় আফসোস। একজন ইহুদির ছেলে, কাফির, মুসলমান নয়, তবু কতটা নবীকে মহব্বত করেছে।
নবীকে কত ভালোবেসেছে। আমরা মুসলমান হওয়ার পরে এত নবীকে ভালোবাসতে পারছি না। একবার জোরে পাঠ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান হরদম জবান শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার, আমার একটি ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছে কি একটা গজল তিনি শুনবেন। কি গজল? আপনারা সকলেই শুনেছেন, অনেকবার শুনেছি। কি গজল? কি একদিন এক বুড়ি মক্কা শহরে, এই গজলটি তিনি শুনবেন। আপনারা শুনবেন। এই টাইমে আপনাদেরকে চা খাওয়াবে, তারপরে এই গজল শেষ ইমাম সাহেবকে দিয়ে দেব। তারপর মোহাব্বতে বলে তো শুনবেন তো, ইয়া রাসূলুল্লাহ কে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। ওগো আসিলেন মোর দয়ার রাসূল। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওগো আসিলেন মোর দয়ার রাসূল, আসিলেন মোর দয়ার রাসূল। ওগো সেই পদটি ধরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। ওগো ডেকে বলে নূর নবীজি, ওগো বুড়ি শোনো না, ওগো ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি ওগো মক্কা শহর ছেড়ে? একটুখানি বলো বুড়ি আমার হুজুর, ওগো পুটলি তোমায় পৌঁছে দেব। ওগো যাবে যত দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বুড়িকে দেখলেন কে একটা পুটলি নিয়ে পালিয়ে যাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, এ বুড়ি তুমি মক্কা শহর ছেড়ে কেন যাচ্ছ? মক্কা শহর ছেড়ে কেন যাচ্ছ? তো সেই বুড়ি উত্তর দিয়ে বলছেন কি মুহাম্মদ নামের একজন নবী এসেছে, যে নবী আসার পরে সবাইকে নিজের কলমা পড়িয়ে মুসলমান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি এই মক্কা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি, ইসলাম ধর্ম কবুল করব না তার জন্য। এই কথা যখন বলল তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি তুমি যদি আমাকে খুলে বলো তো আমি পুটলি তোমাকে পৌঁছে দেব। যখন এই কথা বলল তো পুটলি এবার পৌঁছে দিবে। তো দেখুন কবি ছন্দের মাঝে বলছেন, তখন ওগো পুরি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে।
মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে, বলতে থাকে কেন সে এই শহর ছেড়ে যাচ্ছে। মোহাম্মদ নামেতে এক নবী এসেছে ঠাই, ওগো যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়, যাকে সে পায় কলমা পড়ায় আর মুসলমান বানায়। ওগো তাই তো আমি যেতেছি গো, তাই তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে, একদিন এক বুড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডারে, পুটলি নিয়ে পালায় নবীজির ডারে। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামনে ইকরাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছিল যে তুমি যদি আমাকে খুলে বলো তো আমি তোমার পুটলিটা পৌঁছে দেব, তুমি যতই দূরে যাও। করেছিল না করেনি? এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পুটলি মাথায় নিয়ে বুড়ির সাথে সাথে চলবে। খুবই সুন্দর মনে হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। চাইও খান, গজলে শুনুন, মিডিলে মিডিলে সুবহানাল্লাহ বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো তখন আমার দয়ার নবী ওগো পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে ঠাই। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো তখন ওগো দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে ঠাই, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে ঠাই। কিছু দূর গিয়ে বলে বুড়ি ওগো থামো বাবা হে ঠাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলছে বেটা এবার থামো, এখানে অনেক দূর চলে এসেছি, আর কোথায় যাব? মোহাম্মদ আর আমার কাছে আসতে পারবে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো পুটলিটা মাথায় নিয়ে নিয়ে কে আসছে বুড়ির সাথে সাথে? কথা বলেন, বলেন। এই যে পুটলিটা মাথায় নিয়েছে বুড়ির সাথে সাথে কে আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর বুড়ি মক্কা শহর কার ভয়ে পালিয়েছে? মক্কা শহর ছেড়ে কার ভয়ে পালিয়ে যাচ্ছে? নবীর ভয়ে পুটলিকে নিয়ে যাচ্ছে। নবী আবার সেই জায়গা যাওয়ার পরে বুড়ি বলছে অনেক দূর চলে এসেছি বেটা, আর কত দূর যাব? নবী আমার কাছে আর আসতে পারবে না। সুবহানাল্লাহ। তো কবি ছন্দের মধ্যে বলছে শুনুন। তখন ওগো দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে ঠাই, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে ঠাই। কিছু দূর গিয়ে বলে বুড়ি থামো বাবা হে ঠাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। তারপরে বুড়ি জিজ্ঞাসা হচ্ছে বেটা তুমি তো মক্কা শহর থেকে আমার পুটলি মাথায় নিয়ে আসলা, তুমি কে? তো রাসূল করিম সাল্লাল্লাহু উত্তর দিয়ে বলছে শুনুন। তো যার ভয়েতে এলে তুমি ওগো মক্কা শহর ছেড়ে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো যার ভয়েতে এলে তুমি ওগো মক্কা শহর ছেড়ে, আমি
সে মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে, আমি সে মোহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও সোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ হইতে আয়াত তুলে ধরেছিলাম।